ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে এসেছি হচ্ছে মৌসুনিতে আলাফিয়া ক্যাম্পে। হঠাৎ করে একদিনে ছুটির জন্য তোমরা এখানে চলে আসতেই পারো। আমি সব ডিটেলস দিয়ে দেবো কী করে আসতে হবে। তো চলো আমি চটপট করে তোমাদেরকে শেয়ার করে নিই যে আমরা কিভাবে মৌসুনি আইল্যান্ড গেছিলাম। আমরা বাসে করে গেছিলাম। আমরা ডিরেক্টলি ধর্মতলা থেকে নামখানা যে বাসগুলো হয়, নামখানার পরের স্টপেজ হচ্ছে 10 মাইল বাজারে নেমে আমরা ডিরেক্টলি চলে গেছিলাম পাতিবুনিয়া ঘাটে। একটা টোটো ধরলেই তোমরা ডিরেক্টলি পাতিবুনিয়া ঘাটে চলে যেতে পারবে। আর সেখান থেকেই তোমরা নৌকা বা নদী টপকে চিনাই নদী টপকে তোমরা ওই পারে গিয়ে আরেকটা টোটো ধরলেই তোমরা পৌঁছে যাবে মৌসুনি আইল্যান্ডে। আমি যাওয়াটা খুবই শর্টে দেখাচ্ছি কারণ মৌসুনি আইল্যান্ডের প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে। তো এখন আমরা চিনাই নদী ক্রস করছি, করে ডিরেক্টলি আমরা টোটো নিয়ে ডিরেক্টলি আমাদের যে ক্যাম্প আছে সেটা তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো। আমি আলাফিয়া ক্যাম্পে যাচ্ছি। তো সেখানে আমরা ডিরেক্টলি গিয়ে দেখা হচ্ছে। আরেকটা জিনিস, মৌসুনি আইল্যান্ডে যাওয়ার সময় তোমরা যখন নদী টপকে ওই দিক থেকে টোটো ধরবে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে প্রাইসটা, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। জাস্ট মাথা থেকে পিছনে ভিউটা দেখো কি সুন্দর। তো আমরা জাস্ট এসে ফ্রেশ হয়ে এখন খেতে যাব। তো চলো দেখি লাঞ্চে কি আছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখার জন্য। তো চলো লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের এখানে লাঞ্চটা দিয়ে গেছে। আর হচ্ছে সাথে এখানকার স্পেশাল মৌসুনি আইল্যান্ডের মৌসুনি লেবু। তো লাঞ্চে ছিল আলু ভাজা, আমুদি মাছ ভাজা, আর দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছের একটা ঝোল মতো দিয়ে গেছিলো। আমি মৌসুনি আইল্যান্ডে দুবার এসেছি, বাট আগের থেকে খাবারের টেস্ট বা কোয়ালিটি দুটোই কিন্তু অনেকটাই পড়ে গেছে। মাছটা যদিও বা ফ্রেশ ছিল। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4:30 মতো। আমরা এখন একটু সমুদ্রের ধারের দিকে যাব, রেস্ট করে উঠলাম। তো চলো আস্তে আস্তে আমরা সমুদ্রের ধারের দিকে যাই। আর পুরো বাইরের ওয়েদার কেমন আছে, কীরকম বিকেলের সানসেট হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। তো সমুদ্রের ধারে বিকেলটা কাটাতে আমার খুবই সুন্দর লাগছিল। আর এখানের কিন্তু একটা জিনিস আছে, এখানে কিন্তু তোমরা বালি পাবে না, দেখতেই পাচ্ছ বিচটার ধারে কিন্তু মাটি এরকম একটা ব্যাপার তোমরা দেখতে পাবে। তো আমরা বেশ আরামসে বিকেলবেলাটা এখানে কাটালাম। অ্যান্ড কাটানোর পরেই আমরা জাস্ট ক্যাম্পে ফিরতেই দেখলাম লাইট লাগিয়ে দিয়েছে। অ্যান্ড পুরো ক্যাম্পের এনভায়রনমেন্টটাই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কিন্তু আমি সব কিছু দেখাবো, ক্যাম্পের কি প্রাইস আছে, কোন ক্যাম্পে কতজন থাকা যাবে, কত ধরনের টেন্ট হয়, সব কিছুই দেখাবো। কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। তো চলো বাকি ভিডিওটা দেখো এবং সুন্দর সুন্দর লোকেশন তোমরা আমার এই ভিডিওটাতে দেখতে পাবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, তাহলেই কিন্তু তোমরা মৌসুনি আইল্যান্ডের সমস্ত ডিটেলস জানতে পারবে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অলরেডি আগুন লাগানো শুরু হয়ে গেছে, মানে ক্যাম্প ফায়ারটা শুরু হয়ে গেছে। বিকজ হচ্ছে এখানে সন্ধ্যাবেলা করে কাবাব তৈরি করা হয়। তোমরা এই কাবাবটা হচ্ছে তোমার পার কেজি 450 টাকা মতো নেয়। ঠিক আছে, তোমরা যদি দুজনও যাও তাহলে তোমরা হাফও নিতে পারো। বাট আমি রেকমেন্ড করব যে এই কাবাবটা কখনো খেয়ে দেখো। কাবাব যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের মুড়ি আর হচ্ছে এই পকোড়াগুলো দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমাদের কাবাব চলে এসছে, দারুণ খেতে ছিল, অবশ্যই ট্রাই করো। বুঝি
গুড মর্নিং। তো সকাল সকাল এটা হচ্ছে খেজুরের রস নিয়ে চলে এসেছি। এটা আমরা এখানে লোকাল একজনের থেকে নিয়েছি, 10 টাকা পার গ্লাস নিয়েছে। আর এটা একজন এখানকারই লোকাল একজন দিয়ে গেছে, বাট এটা কেমন একটা মানে কালার লাগছে দেখো, দু রকম। আর এটা কিরকম পোকা পোকা ভর্তি রয়েছে, ওই জন্য এটা আমরা খাইনি, কিনেছি, টাকাটা নষ্ট হয়েছে। এটা খাচ্ছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে টেন্টগুলো রয়েছে। তো অ্যাডভেঞ্চার টেন্ট আছে, এইদিকে সি ফেসিং টেন্ট রয়েছে, আর এই দিকটাতে হচ্ছে ফ্যামিলি টেন্ট আছে। তো চলো তোমাদেরকে হ্যাক করে দেখাচ্ছি। ফার্স্ট তোমাদের সাথে যে টেন্টটা শেয়ার করব সেটা হচ্ছে সি ফেসিং টেন্ট। দেখতেই পাচ্ছ এরকম আলাফিয়াতে 4টে টেন্ট আছে, যেখান থেকে তোমরা টেন্টের ভেতরে বসেই সি বিচ দেখতে পাবে। টেন্টের ভেতরে বসেই সমুদ্রটা তোমরা এনজয় করতে পারবে। তারপরে দাদা আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা ফ্যামিলি টেন্ট। তোমরা যদি ফ্যামিলির অনেকজন আসো তখন তোমরা এই টেন্টটা বুক করতে পারো। দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু অনেকটাই বড়। সমস্ত টেন্টের ভাড়া এবং কিভাবে বুক করতে হয় সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, পুরো ভিডিওটা দেখো। এটা হচ্ছে নর্মাল যে টেন্টগুলো পাওয়া যায় 1050-এ, সেই টেন্টগুলো। আর এই টেন্টটা হচ্ছে গ্রুপ টেন্ট। তোমরা যদি 7-8 জন মিলে কোনো গ্রুপ আসতে চাও তাহলে তোমরা এই টেন্টটা বুক করতে পারো। দেখতেই পাচ্ছ ভেতরে ভালো স্পেশিয়াস জায়গা আছে, অনেকটাই জায়গা আছে। সাথে তোমরা কম্বল পাবে, একটা চার্জিং প্লাগ পয়েন্ট পাবে, যাতে তোমরা ফোন বা কোনো ইলেকট্রিক কোনো কিছু চার্জ দিতে যদি চাও তো তোমরা দিতে পারো। আরেকটা জিনিস, যারা তোমরা টেন্টে থাকবে, এটা হচ্ছে এদের কমন ওয়াশরুম, এটাই তোমাদেরকে ইউজ করতে হবে। তো এবার আমরা রুমটা দেখে নেব। লাইনটা দিয়ে এটা হচ্ছে রুম, অ্যান্ড এটা হচ্ছে বাথরুম। এটা ওদের সেকেন্ড ক্যাম্প। চলো ভেতরে যাই। এখানে শুধু কটেজ রয়েছে, এখানে টেন্টের ব্যবস্থা নেই। এদিকে 1, 2, 3, 4, 5টা, আর এদিকে 3টে কটেজ রয়েছে। আর এখানে ওপরে একটা সুন্দর জায়গা রয়েছে বসার। এখানে তোমরা বসে আড্ডা মারতে পারবে, গল্প করতে পারবে বন্ধুরা মিলে এসে। তোমার নাম বলো। আমার নাম কুশল মণ্ডল, আলাফিয়া ক্যাম্পের ম্যানেজার। আমাদের এখানে যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো দেখতে পাচ্ছ, দুজন আরামসে থেকে যেতে পারবে। এই দুজনের এটা প্রাইস হচ্ছে 1050 করে, ফুডিং লজিং ইনক্লুডেড। এছাড়া সিভি যে টেন্টগুলো আছে ওগুলো সব 1250, ওগুলো একজন করে পার হেড 1250 করে, ফুডিং লজিং ইনক্লুডেড আছে। এছাড়া যদি গ্রুপ টেন্ট কেউ থাকতে চায় 8 জন 9 জন থেকে, ওটা 1150 করে পড়বে। আর যদি ওটা নন এসি, আর যদি এসি নিতে চায় ওটা 1450 করে পড়বে। এছাড়া যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকতে চায়, ফ্যামিলি টেন্ট, ওটাও 1150 করে পড়বে, ফুডিং লজিং ইনক্লুডেড সব করে। আর কটেজটা আমাদের কটেজ ওটা নন এসি 1450 করে, আর যদি এসি নিতে চায় তাহলে 1650 করে পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছে। আজকেই আমাদের চেক আউট আছে, তার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। 4টে লুচি দিয়েছে, আর হচ্ছে এটা কোনো একটা তরকারি, আর একটা ডিম সিদ্ধ। আচ্ছা, এদের খাবারের কোয়ালিটি খুব কিন্তু ভালো নয়, মোটামুটি। এটা তাও ভালো, রাতের খাবারটা খুব একটা ভালো হয়নি। চলো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, আবার যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা, বাই বাই।